এক বছর পরে আপনাকে দেখলাম, পুজো তো এক বছর পরেই আছে। তো আমরা প্রতি বছরই আগের থেকেই আছে, বিজয়া দীপাবলি সব হয়ে গেলে একবার সমস্ত পুরনো কর্মীরা এখানে মিলিত হই। এবারে পার্টির নির্দেশে সমস্ত মন্ডলে আমাদের বিজয়া সম্মেলন চলছে। মাঝখানে বেশ কিছুদিন দুর্যোগ, আবহাওয়া খারাপ হলো। দুর্গা পূজার পরে দুর্গাপুরেতে যে দুর্ঘটনা ঘটলো মেডিকেল কলেজে, তার জন্য সব জায়গায় আমাদের বিজয়া সম্মেলন একটু ব্যাহত হয়েছে। আমরা করিনি, আন্দোলন করছিলাম। তো এখন জেলায় জেলায় প্রায় শেষ হয়ে এসছে, আমিও বাইরে বাইরে ছিলাম। তাই পরম্পরা অনুযায়ী আজকে আমরা সমস্ত পুরনো কর্মীরা এখানে মিলিত হয়েছি। আগেও কোথাও না কোথাও আমরা ছিলাম সম্মেলনেতে। তা আমি একবার আসি, সবাইকে ডেকে একদিন আমরা মিষ্টি খাই। আজকে সে দিনটা, তো সমস্ত পুরনো কর্মীরা এসছেন আশপাশের, পরস্পরের সঙ্গে দেখা করার জন্য, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। না না, এখানেই হয়েছিল, গতবারেও খেয়েছিলাম মিষ্টি, প্রত্যেকবারেই খাই আমরা। হ্যাঁ বলুন। প্রায় 3টে জায়গায় বিএলওদের ট্রেনিং হচ্ছে, দেখা গেল নজরুল মঞ্চে বিক্ষোভ নিরাপত্তা নিয়ে, কারণ যারা বুথ লেভেল এজেন্ট রয়েছে তারা সর্বক্ষণ নজর রাখবেন বিএলওদের উপরে, সেখানে কোথাও একটা নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। নিরাপত্তার অভাবটা হচ্ছে টিএমসির নেতারা যেভাবে গরমাগরম ভাষণ দিচ্ছেন, অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জির ডিএমদের সামনেই ধমকাচ্ছেন যে আপনারা আমাদের পয়সায় বেতন পান, আমাদের কথা শুনতে হবে। তো সমস্ত অফিসাররা ভয়ে আছেন এবং এসআইআর দিয়ে ভয় দেখানো যাচ্ছে না, তো পাবলিককে এনআরসি দিয়ে ভয় দেখানো হচ্ছে। ফলেতে ধমকি চমকি, মার পিট, গাছে বেঁধে দেওয়া, হাত পা ভেঙে দেবো, এই ধরনের যে সংলাপ হচ্ছে টিএমসির তরফ থেকে, ইঞ্চি সাইজ, ফুট সাইজ, সব সাইজের নেতা এখন বীর হয়ে গেছেন। বাবু যত বলে পারিষদ দালে, বলে তার শত গুণ। তো এতে স্বাভাবিকভাবে সাধারণ কর্মচারীরা ভয় পাচ্ছেন যে গ্রামে গেলে টিএমসি লোকেরা আক্রমণ করতে হবে তাদের কথা মতো কাজ না করলে। তাই তারা নিজেকে অসুরক্ষিত মনে করছেন, তাই তারা তাদের বক্তব্য রেখেছেন ওখানে। আর এটা স্বাভাবিক আছে, পশ্চিমবাংলায় নির্বাচন প্রস্তুতি হলেই হিংসা শুরু হয়ে যায়। তো এটাও নির্বাচন কমিশনের আর নির্দেশেই হচ্ছে, সেই জন্য সেই পরিবেশ তৈরি করছে টিএমসি। আর এইভাবে তারা এসআইআর আটকাতে পারেনি, এইভাবে চাইছে না যে কেউ কর্মচারী অংশগ্রহণ করুক, যাতে এসআইআর না হয়, ভোটটা আগের মতো লুট করা যায়। আমার মনে হয় নির্বাচন কমিশন যেভাবে বিহারে করেছে, সারা দেশে সেভাবেই সফলভাবে করবে। এবং নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, যে যেখানে মারা যাচ্ছে তাকে বলা হচ্ছে সুসাইড করেছে। 95 বছরের বয়স, সে কত বছর আগের থেকে, 100 বছর থেকে ভোট দিচ্ছেন তিনি এখানে, তার নাকি এনআরসি ভয়, তার মৃত্যুর ভয়। তাতে জানি না পারিবারিক ঝগড়া কি টিএমসির লোকেরা গিয়ে ভয় দেখিয়ে এসছে। তো এখন টিএমসির বাড়িতে কেউ মারা গেলে বাপ ঠাকুরদা আত্মীয় স্বজন বলবে যে এনআরসির ভয়ে মারা গেছে, আর দিয়ে তার সম্পত্তি নিয়ে নেবে। এটা নতুন ট্রেন্ড টিএমসির। তাই যে পাড়ায় মারা যাবে, গাছ থেকে পড়ে মারা যাক, বাজ পড়ুক, গাছে গাড়ি চাপা পড়ুক, কুকুরে কামড়াক, যে মরবে পশ্চিমবাংলায়, বা টিএমসির কোনো লোকের বাড়িতে কেউ মরলেই তো বলবে যে এনআরসির জন্য মরেছে। এই ট্রেন্ডটা শুরু হয়েছে। আমরা সাধারণ কর্মী, পার্টি যে নির্দেশ দেবে সে অনুযায়ী কাজ করবো, সবাই তাই আছে। তো পার্টির কমিটি কবে হবে, কে দায়িত্ব পাবেন, এটা আমাদের বিষয় নয়। এটা সর্বভারতীয় নেতৃত্ব আছেন, তারা দেখছেন, সংবিধান অনুযায়ী এই কাজ চলছে। তো আমরা অপেক্ষা করছি, মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, ঘোষণা হলেই যেভাবে পার্টির নির্দেশ আসবে আমরা কাজে লেগে পড়বো। সিএর বিরুদ্ধেও মিছিল হয়েছিল, সিএ কি আটকেছে? ডিমনিটাইজেশন নিয়ে অনেক ডায়লগ হয়েছিল, কত লোক নাকি রাস্তায় মরে গেল, কজনকে টাকা দিয়েছেন ওনারা, তো কিছুই হয়নি। বরঞ্চ আমরা দেখেছি কোভিডের সময় লোক মারা গেছিল প্রচুর, শয়ে শয়ে, তাদের ডেড বডি গায়েব করা হয়েছিল, ধাপাতে নিয়ে চাপা দেওয়া হয়েছিল, লুকিয়ে পোড়ানো হয়েছিল, বাড়ির লোককে মুখ দেখতেও দেওয়া হয়নি। তো এটাও আমরা জানি। এই জন্য এই যে মিথ্যার বেসাতি টিএমসির, এটা কিছুদিন পরে দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। এই ধমক চমক হতে পারে, এই সুযোগে একটু রাস্তায় হেঁটে গাটা ঝরঝরে করে নিচ্ছেন, ইলেকশনের প্রস্তুতি করছেন, এর বেশি কিছু না। দিল্লিতে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন যে বার্মা থেকে আজাদিন ফৌজ তারা ভারতে এসেছিল, আবার বার্মা থেকে রোহিঙ্গারাও ভারতে আসছে। আজাদিন ফৌজ আর রোহিঙ্গাদের মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু আজাদিন ফৌজ আর নেতাজি সুভাষচন্দ্রের অপমান।
আর না ওদের শিক্ষামন্ত্রী আর শিক্ষার যে দৌড়, এটা বুঝতেই পারছেন বাংলা শিক্ষা ব্যবস্থা কি চলছে। নেতাজি সুভাষ বসু এসেছিলেন ওদিক থেকে, তিনিও বিদেশি হয়ে যাচ্ছেন তাহলে, এবং ওপার বাংলা থেকে হিন্দু ভাইরা যারা আমরা উদ্বাস্তু হয়ে এসেছি তারাও যেরকম, আর আজকে রোহিঙ্গারা আর অনুপ্রবেশকারী মুসলমানরা আছে তারাও সমান। এই যদি শিক্ষামন্ত্রীর আইকিউ হয়, তাকে কোথায় রাখবেন আপনারা ঠিক করুন। চিড়িয়াখানায় পাঠাবেন কি জেলে পাঠাবেন কি কোথায় পাঠাবেন? আদতে ওটাই আছে বিজয়া সম্মেলন, আর এখানে নয় সব জায়গায় চলছে। আমরা প্রত্যেক বছর আগের থেকে, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখনও হতো, এইটা তখন পার্টি অফিস ছিল আমাদের। আর এই পার্টি অফিসটা 6 নম্বর মুরলীধর সেন লেন আমাদের কাছে একটা প্রেরণার জায়গা। আমরা তাদের মন্দির মনে করি। আমাদের যে রাজনীতি, আদর্শের রাজনীতি, এই অফিসের চেয়ারে আমাদের প্রেসিডেন্টের রুম, আর স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের জনক, তিনি বসেছেন। এবং তারপরে আমাদের যারা সভাপতি হয়েছেন, বহু বিশিষ্ট নামী ব্যক্তিরা আপনারা জানেন, তারাও এখানে বসেছেন। আর এখান থেকে ওই ছোট পার্টি আজকে 4%-এর পার্টি 40%-এ গেছে, এমএলএ এমপি এত হয়েছে, এখান থেকেই বেড়েছে। এটা ঠিক যে পরিবার বড় হলে বাড়ি বড় করতে হয়, আমরা অন্য জায়গায় চলে গেছি। নির্বাচনের জন্য, পার্টির সংগঠন চালাবার জন্য বড় বড় অফিস না হয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু 70 বছর আমরা এখানে চালিয়ে বিধানসভায় 70 পার করেছি। তারপরে প্রয়োজন মনে হয়েছে আজকে বাড়ির অফিসের কাজের জন্য অন্য জায়গায় যাওয়া হয়েছে। কিন্তু আমরা তবু কর্মীদের মনের মধ্যে একটা জায়গা আছে 6 নম্বরের, এখন নম্বর দিয়ে হয় 6 নম্বরে যাবে না 5 নম্বরে যাবে, মানে সেক্টর 5-এ, এভাবে কথা হয়। তো সেজন্য আমাদের যে আবেগ আছে 6 নম্বর নিয়ে, সেজন্য এখানে একবার আমরা তীর্থ করতে আসি, আজকে সেই জন্য এসেছি। দেখুন, আমি একজন সাধারণ কর্মী, আপনার অনেক ইতিহাস বলবেন, সব ঠিক আছে। পার্টি যখন আমাকে যে দায়িত্ব হয়েছে আমি এটা পালন করেছি। এখানে আমার সামনে বহু কার্যকর্তা বসে আছেন, রাজ্য স্তরে, জেলা স্তরে কাজ করেছেন, অনেকে হয়তো দায়িত্ব নেই। তো আমরা পার্টির কর্মী হিসাবে কাজ করতে থাকি। পার্টি যখন যাকে মনে করে যে কাজের যোগ্য, তাকে সে দায়িত্বে আমরা চেষ্টা করি পালন করা। আমিও করেছি, আমার কোনো দায়িত্ব নেই। সেই জন্য আমি যেখানকার ভোটার, যেখান থেকে মেম্বার, খড়গপুর থেকে, আগে ঝাড়গ্রামে ছিলাম, আমি ওখানে চেঞ্জ করেছি, আমার যেহেতু বিধায়ক ছিলাম, সাংসদ ছিলাম, ওখানে থাকি, সেজন্য ওখানে আমি ভোটার আছি, ওখানে আমি মেম্বার, পার্টির অ্যাক্টিভ মেম্বার আছি, আমার কার্যক্ষেত্র ওটাই আছে। অন্য জেলায় যাই পুরনো কর্মীরা ডাকলে দেখা করতে, কাল যেমন মেছেদা যাব, আর তো সেই জন্য ওখানেই বেশিরভাগ সময় কাটাচ্ছি, ওখানকার কর্মীদের সঙ্গে আমি সময় দিচ্ছি, সব কার্যক্রমে থাকছি। দেখুন, এই সমস্যাটা তো আগের থেকেই আছে। আমরা বহু জেলাতে লিখিতভাবে কমপ্লেন করেছি। আমার খড়গপুরেতে, সেখানে বিজয়া সম্মেলন করেছে টিএমসি এক্স কাউন্সিলর, সেখানে বিএলওরা এসেছে এবং সেখানে ঘটা করে সবাই পরিচয় করানো হচ্ছে, ইনি বিএলও দেখে অমুক জায়গায় বুথে আছেন। তার লিখিতভাবে ছবি সহ আমরা কমপ্লেন করেছি। জেলা রিটার্নিং অফিসার শোকজ করে তাকে জানতে চাইছেন ঘটনা কি। এখন তো দিল্লি অবধি চলে গেছে এটা। আমাদের একজন রাজ্যের সেক্রেটারি, তিনি পোস্ট করেছেন ছবি দিয়ে কারা কারা কোথায়, তারা বিএলও, তারা টিএমসির প্রোগ্রামে আছে। তো এটা চেয়েছেন ইলেকশন কমিশন, আমরা বিরোধী পার্টি হিসাবে কমপ্লেন করেছি। আর এটা নিরপেক্ষ হবে না বলেই রাজনৈতিক কর্মীদেরকে বিএলও থেকে বাইরে রাখা হয়েছে। তো সেটা যদি হয়, এখন তাদের নেতারা ডায়লগ দিচ্ছে শুনলাম যে তাহলে কোথায় পাওয়া যাবে, গুজরাট থেকে নিয়ে আসুক। তো সরকার চালাবার জন্য হয়তো গুজরাট থেকে লোক আনতে হবে। এখানে হাঁড়ির হাল হয়ে গেছে, টিচার নিয়োগ হয় না, কোনো সরকারি কর্মচারী নিয়োগ হয় না। আর যারা আছে তারা পার্টির ঝান্ডা ধরেছে বলেই পার্টিতে চাকরিতে ঢুকেছে। তো তাহলে তারা বিএলও কি করে হবে, তাহলে এসআইআর হবে কি করে? নির্বাচন কমিশন ভাববেন। আমাদের দায়িত্ব বিরোধী পার্টি হিসাবে সেটা নির্বাচন কমিশনের আর দৃষ্টিতে এনেছি। একটা সাধারণ বুদ্ধিতে আপনি বলুন, আমরাও অনেক জায়গায় দেখেছি সুইসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে, মারা গেছে।
তার হাত পা টান হয়ে যায়, খুব কষ্ট হয়, মারা যায় মনে হয় যেটা। তিনি হাতে কিন্তু নোটটা ধরে রেখেছেন, জেনে বুঝে যে এটা আমি ছাড়বো না, মরে যাই যাই হোক। এরকম হয় কি কোথাও? নিজের হাতে তার আঙুল নাই, লিখতে পারে না, কেবল লিখতে পারে কন্ট্রোভার্সি। তার বাড়ির লোকই একরকম বলেছিল, পরের দিন ধমকে চমকে তাকে টিএমসি অন্যরকম বলিয়ে দিল। এই যে মিথ্যাচার, আরো দুর্ভাগ্যের মমতা ব্যানার্জি এটাকে টুইট করছেন। এই ধরনের একটা ছেঁদো কথা যেটা বুথের লোকেরা করতে পারে, কাল বলবে যে ভুল হয়ে গেছে, উনি করছেন। মানে কত মরিয়া হয়ে গেছে দুনিয়ার মিথ্যাটাকে প্রমাণ করার জন্য, সত্য করার জন্য। এর থেকে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর চাপে। নাহলে দেখুন বিহারে হয়ে গেল, টেঁফ করেছিলেন একটা কংগ্রেস বা রাহুল গান্ধী, কিন্তু মনে পড়লো যে 12বার এসআইআর হয়েছে আর কংগ্রেসের নেতৃত্বেই প্রত্যেকবার হয়েছে, কোনো কমপ্লেন আসেনি। তামিলনাড়ু তো শুরু হয়েছে, 5টা রাজ্যে আগামী বছর নির্বাচন, সেখানে হচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। খালি সমস্যা পশ্চিমবাংলায়, কারণ এখানে টিএমসি আছে। দেশের স্বার্থে, দেশের ভালোর জন্য কোনো কিছু বলে দেখবেন বিরোধিতা এখান থেকেই হবে। আমি তো উল্টো বলি, যে জিনিসের বিরোধিতা পশ্চিমবাংলা সরকার বা পার্টি করবে সেটা দেশের জন্য ভালো। তো সেই জন্য ছোটবেলায় বাচ্চারা তেতো খেতে চায় না, অন্য কিছু ওষুধ খেতে চায় না, চেঁচামেচি করে, কারণ ওটা শরীরের জন্য ভালো হলে আমরা খাওয়াই। তো দেশের জন্য ভালো হলে টিএমসি চেঁচাবে নিশ্চিত। আর দেশের জন্য যারা কাজ করছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আর আর্মি, সিআইএসএফ, বিএসএফ, আধা মিলিটারি, যত এরা দেশের স্বার্থে দেশের জন্য কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে, এদের বিরুদ্ধে বলে এদের রাজনীতি, নির্বাচন কমিশন, এদেরকে ধমকি চমকি দিয়ে বীরত্ব দেখানো হয়, আবার লেজ তুলে দৌড় মারা হয়। সিএ নিয়ে হয়েছে, আর ডিমনিটেশন নিয়ে হয়েছে, ঠিক এসআইআর নিয়ে তাই হবে, এসআইআর হবেই। পশ্চিমবাংলার মানুষ নিজের স্বার্থে এসআইআর করবেন। যে একটা বুথে হয়তো যেখানে বাংলাদেশিরা ঢুকে আছে বেশি, গন্ডগোল করার চেষ্টা হবে, সে ভোটের দিনও হয়, তাহলে ভোট আটকায়, এটাও হয়ে যাবে। না, আমরাও করবো তো। আমাদের যারা বিএলএ 2 আছেন এবং পার্টির কর্মী আছেন বুথে, আমরাও বলেছি, আমাদেরও প্রশিক্ষণ চলছে সব জায়গায়, সেখানে বলেছি আপনারা বিএলও এর পেছনে ছাড়বেন না। আমাদের দায়িত্ব হচ্ছে বিএলও কে সহযোগিতা করা। এটা সরকারি নির্বাচন কমিশনের কাজ, যেমন ভোটার লিস্টে নাম তোলা হয়, এটা সিস্টেম, পরম্পরার মধ্যে পড়ে। তিনি যাবেন, ফর্ম দেবেন, বুঝিয়ে দেবেন কি কি ডকুমেন্ট লাগবে, আর লোককে বুঝিয়ে আসবেন কি করে ফর্ম ফিল আপ। যদি সারা করতে না পারে উনি করে দেবেন। এই কাজটা সুষ্ঠুভাবে হোক, এটা সবাই দেখবে। এটা আটকাবার জন্য যদি কেউ যায়, তার জন্য আইন শৃঙ্খলার ব্যাপার আছে। টিএমসির লোকেরা বহুবার আমার অনুসরণ করেছে, একটা লোকও মরেনি আজ পর্যন্ত। আমরা দেখেছি সিঙ্গুরে আমরণ অনুসরণ মমতা ব্যানার্জিও করেছিলেন, নাকি সন্ধ্যাবেলা বিরিয়ানির গন্ধ আসতো, কোকোকোলার বোতল পাওয়া যেত, ক্যাডবেরির প্যাকেট পাওয়া যেত। এই আমরণ অনুসরণ টিএমসির আমরা জানি কি হবে, তারপর কোনদিন পাওয়া যাবে না। কি মনে হচ্ছে আপনার? কি দেখলে আপনার মনে হয় যে প্রস্তুত আছে? আপনারা দেখছেন আমাদের যারা সর্বভারতীয় অবজারভার আছেন, আমাদের প্রদেশে যারা নেতা আছেন, তারা প্রতিদিনই বৈঠক করছেন। এখন আমাদের প্ল্যানিং হচ্ছে, এবং জেলাতে মন্ডল স্তর পর্যন্ত, যেমন এসআইআর নিয়ে হচ্ছে, সেরকম বিজয়া সম্মেলন হচ্ছে, এবং প্রশিক্ষণ চলছে নিয়মিত। এটা এখন ইলেকশন শুরু হয়নি, ডিক্লেয়ার হয়নি, তো সেজন্য প্রচার প্রসারের ব্যাপার নেই। মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী এসে গেলেন, মাননীয় গৃহমন্ত্রী এসে গেলেন, সভা সমিতিও হয়ে গেল। তো এগুলো চলছে, ইলেকশন ঘোষণা হয়ে যাবে, এসআইআর পুরো হয়ে যাবে। এখন সমস্ত শক্তি লাগিয়ে আমরা এসআইআর যাতে ঠিক হয় সেটা দেখছি। তো প্রস্তুতি পুরো আছে। পার্টি গত 10 বছর ধরে একাধিকবার লড়াই করে এগিয়েছে ধীরে ধীরে, কর্মীরাও প্রস্তুত আছেন, সবাই আছেন, সবাই দেখছেন। যখন পার্টি আহ্বান করে সবাই নেমে পড়বে। না না, নির্বাচনের আগে তো সবার বলার অধিকার আছে, সব পার্টির জেতার অধিকার আছে, যতদিন না ভোট গণনা হচ্ছে। ভোট গণনা হয়ে গেলে সব পরিষ্কার হবে, ততদিন পর্যন্ত সবাই জিতবে। বলতে থাকবো, আমি অত বুদ্ধিমান লোক নেই, অত দূরদর্শী নেই যে আগে থেকে ভবিষ্যৎবাণী করে দেবো। হ্যাঁ, গতবারে আমরা বলেছিলাম, লড়াই করেছিলাম, জিতবো বলে, লড়েছি, জিততে পারিনি, কিন্তু 3 থেকে 77-এ গেছি, এটা তো ঐতিহাসিক জয়, সেটা সবাই দেখেছে। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ, না সে তো দেখুন, ওনারা 40 টাকা পেয়েছিলেন সিট, গতবার বলছি 40-এ 40 চাই, একটা সিটও বিজেপিকে দেবেন না লোকসভাতে। তার আগেও সেই গল্প শুনেছিলাম, তো আপনারা দেখেছেন রেজাল্ট কি হয়েছে।
তো মনোবল টিএমসির লোকেরা এখন টাকা পয়সা কামাতে কাটমানিতে ব্যস্ত, তাদেরকে ভোটে লাগাতে হবে, একটু হাওয়া দিতে হবে, ভোকাল টনিক দিতে হবে, তাই হাওয়া গরম করছে। এটা আপনার সময় কিন্তু 77 হয়েছে, আপনি এখন রাজ্য সভাপতি নন, আপনাকে কি ভূমিকায় দেখা যাবে 2026? আমার কি ভূমিকা হবে এটা পার্টি ঠিক করবে। আমি রাজ্য সভাপতি, আমার ইচ্ছাই হয়নি, আমি এমএলএ এমপি আমার ইচ্ছা হয়নি, পার্টি আমাকে করেছিল। তো সেজন্য আগামী দিনে পার্টি আমাকে যে কাজ দেবে আমি সেটা করব।